এই ছেলেটিকে যখন অসংখ্য পুলিশ তাকে লাঠিচার্জ করছিল তখন তার একটুও প্রতিক্রিয়া ছিল না। তিনি এক বিন্দু শব্দ পর্যন্ত করেন নাই, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় কিছু সংখ্যক পুলিশ সদস্য লাঠিচার্জ করতে করতে লাঠিটা থামিয়ে দেয় এবং ভাবে আমি একজন মানুষকে আঘাত করছি আর সেই ব্যক্তিটি কোনো ধরনের শব্দই করছে না। সেই ব্যক্তি তৎক্ষণাৎ একটি পুলিশ সদস্য এসে সে ভাইটিকে জড়িয়ে ধরে। তখন সেই সাজিদ ভাই ধাক্কা দিয়ে সেই পুলিশ সদস্যটিকে সরিয়ে দিতে চায়, কারণ তার ভিতরে জ্বলছে দাউ দাউ করে এক আগুন, যেটা আপনারা কেউ দেখতে পারবেন না। সেই অগ্নিকাণ্ড শুধুমাত্র হাদি ভাইয়ের বিচারের জন্য। এই জন্যই তিনি রাস্তায় এসেছিলেন। মাদ্রাসার একজন ছাত্র কি সাহসী হতে পারে সেটা হয়তোবা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ গতকাল দেখেছেন এবং পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইটির ছবি শেয়ার করে বলছে উনি তো আয়রন ম্যান, উনি তো সুপারম্যান। হ্যাঁ, আসলে উনি সুপারম্যানের মতোই কাজ করেছে। এতগুলো পুলিশ যখন একজন মানুষের উপরে লাঠিচার্জ করে তখন তো সে ভয়ে এমনিতেই দৌড় দিতে নাই, তবে তার মনের মধ্যে বিন্দু পরিমাণ ভয় ছিল না। সে রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন, আঘাতের যন্ত্রণা শরীরের মধ্যে নিচ্ছিলেন। আমরা শুনেছিলাম 1400 বছর আগের ঘটনা, যেখানে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য ভিন্ন দেশের মধ্যে আগমন করতেন। তখন তাদের সদস্য সংখ্যা ছিল মাত্র 100 থেকে 200 জন, তবে তাদের অপর পাশে ছিল দাঁড়ানো 1000 জন মানুষ। সেই 1000 জন মানুষকে মাত্র 200-300 মানুষ হারিয়ে দিয়েছিল। তখন আমরা এগুলো শুনেছিলাম, তবে বাস্তবে তার কিচ্ছু পরিমাণ, বিন্দু পরিমাণ একটি রূপ হয়তোবা আমরা গতকাল দেখলাম। এই পৃথিবীর কাউকে আমি ভয় পাই না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই, যেটার বাস্তব প্রমাণ এই সাজিদ ভাই দিয়েছে। আরেকটি জিনিস সবাই মনে রাখবেন, আপনার প্রতিপক্ষ যখন নীরব থাকে তখন সেটা ভয়ঙ্কর প্রতিশোধ নিয়ে আসে। এটা ভয়ঙ্কর একটি রূপ নিতে পারে। আপনার প্রতিপক্ষ আজ চুপ করে লাঠির আঘাত সহ্য করে নিয়েছে। তারা বিন্দু পরিমাণ কোনো কথা বলে নাই, তবে কথা একদিন তারা বলবে। সেদিন আপনারা বলার সুযোগ পাবেন না। এমন কোনো কাজ করবেন না যাতে করে মানুষ আপনাদের শত্রু হয়ে যায়। বাংলাদেশ পুলিশ যদি ক্ষমতা না থাকে তাহলে দেশ নিয়ন্ত্রণ করতে তারা পারবে না। অবশ্যই তাদের শক্তি ক্ষমতার দরকার, তবে এই বলে আইনের মাঝে অন্যায় যেন আমরা না দেখি। আজ পর্যন্ত কোনো আন্দোলন মিছিলের মধ্যে এই সাজিদ ভাইয়ের মতো কোনো মানুষ দেখি নাই, যে মিছিলের মধ্যে গিয়ে তারপর দেখেন এইভাবে পুলিশের সামনেও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তাকে যে পুলিশ আঘাত করছে বিন্দু পরিমাণ তার মস্তিষ্কে এটা ডাক দিচ্ছে না। তার মনে একটাই, আমি এখানে কেন আসছি? হাদি ভাইয়ের বিচারের জন্য, এবং সেটা যতক্ষণ মানা না হবে ততক্ষণ আমি এখানে থাকবো, প্রয়োজনে জীবন দিব। এরাই এই দেশের পরবর্তী ভবিষ্যৎ ভাই। এরকম সাহসী সন্তান এই দেশের জন্য দরকার। এদেরকে বলি দিয়েন না। এদেরকে বলি দিলে একসময় আফসোস করবেন, যেরকম ভাবে ওসমান হাদির জন্য এখন অনেকে আফসোস করছে। তারপরে শোনা যায় কিছু পুলিশ সদস্যের মুখে, আয় ওসমান হাদির লাশ নিয়ে যা। এর চাইতে ঘৃণিত কথা, এর চাইতে উপহাস আর কি হইতে পারে?